মেয়েরা সবসময় কেন শ্বশুরবাড়ি যাব? এরকম যদি হতো ছেলেরা শ্বশুরবাড়ি আসতো বিয়ে করে, তাহলে ছেলেরা বুঝতো যে কতটা কষ্ট করতে হয় একটা নারীকে শ্বশুরবাড়ি এসে, কতটা কিছু মানিয়ে নিতে হয়, তবে বুঝতো। ছেলেরা তো শুধু ইনকাম করে হাতে ধরিয়ে দেয় টাকা, আর কোনো ছেলে তো ইনকাম করে হাতে টাকা ধরিয়েও দিতে যায় না। তারা কি করে বুঝবে একটা নারীর কি চাই, কি ভালোবাসা চাই, কি দরকার? কারণ সে তো কোনোদিনও এক নারীতে আসক্ত থাকে না। কারণ এক নারীকে যদি আসক্ত থাকতো, সে তাহলে শ্বশুরবাড়ি বিয়ে করে পালিয়ে যেতে পারতো। কারণ ছেলেদের এরকমই স্বভাব। কি আর বলবো, বলার কিছু ভাষা নেই, প্রকাশ করতে পারছি না। আমার হিসাবে উচিত ছিল ছেলেদেরকে বিয়ে করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার। তাহলে মেয়েরাও দেখিয়ে দিতে পারতো যে মেয়েরা কোনো অংশে কম না। ছেলেরা ভাবে মেয়েরা শুধু হাতাখুন্তি লাড়তে আসছে, আর কি করবে। কিন্তু এটা না, আজকের দুনিয়াতে মেয়েরা সব কিছুই পারে। সময়ের সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়, কিন্তু ছেলেরা ভাবে মেয়েরা তো তাদের হাতের নোয়া, তারা যেটা বলবে সেটাই করবে। ছেলেরা ভুল ভাবছো তোমরা। মেয়েরা যদি চায় না সব কিছুই করতে পারবে। ইনকাম মেয়েরাও করতে পারে, তোমাদের থেকে ভালো ইনকাম করতে পারবে সৎ পথে রোজগার করে। তোমরা তো কি, কারণ এখন ঘরে ঘরে মেয়েদের সম্মান আছে। মেয়ে বাঁচাও আর জীবন বাঁচাও, মেয়ে ছাড়া কিছুই হবে না। একটা ছেলেও মা ডাক শোনার জন্য, যখন সন্তান জন্ম হয় একটা ছেলে, তখন সেই মার কাছ থেকে, গর্ভের থেকে আসে, তাই না? তোমরাও একটা নারীর কাছ থেকে এসছো, তাই অন্য নারীকে অবহেলা করো না, এটাই আমার বলার। কারণ তুমিও একজনের মায়ের কাছ থেকে এসছো। আজ তুমি এক নারীকে এনে বুঝতে পারছো না, কিন্তু তোমার মাও একদিন এসেছিল এই ঘরে। তোমার বাবা যদি আজ তোমার মাকে অত্যাচার করে, তুমি কেমন করে সহ্য করবে বলো? সেরকম তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে যাও, আনন্দ দাও, সুখ দাও। কারণ তোমারকে দেখে এসছে, তুমি নিয়ে এসছো বলেই সে তোমার হাত ধরে এসছে। কারণ তোমার বাড়ি ঘর তোমাকে কিছুই চিনতো না। কিন্তু তুমি যদি সেই নারীটাকে এনে কষ্ট দাও, তাহলে আর কি করার আছে বলো?